গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, তো রওনা দিতে যাই একটু লেট হয়ে গেছে, তো এই জন্য তাড়াহুড়া করে এই যে একটা লঞ্চ, যে লঞ্চটাতে উঠলাম। তো এই লঞ্চটাতে আগে কখনো যাওয়া হয়নি। এই লঞ্চটা হয়েছে যে একটু বড়, আর প্রায় এটা মনে হয় 2টার দিকে এই লঞ্চটা ছাড়ে। তো সবসময় আমি ছোট লঞ্চে গেছি। তো আমি আর আমার ছেলে দুইজনই রওনা দিছি, মানে একটু বাড়িতে প্রয়োজন, তো এই জন্য। তো ভাবতেছি প্রথমে মানে আমার বোনের বাড়িতেই যাবো, তারপরে ওইখান থেকে আমার বোনরে নিয়ে তারপরে আমাদের বাড়িতে যাবো আর কি। তবে লঞ্চে যে জালমুড়িগুলা বিক্রি করে, তারপরে ছোলা, ওগুলা কিন্তু অনেক টেস্ট লাগে। তারপর লঞ্চ থেকে নামলাম, লঞ্চ থেকে নাইমা মনপুর বাজারে একটু যে দেখলাম যে একবারে ছোট কচি কচি খিরাগুলা বিক্রি করতেছে। তো এই খিরাগুলা খাইতে কিন্তু অনেক টেস্ট। তো এমনিতেই বললাম যে অনেক লেট করে রওনা দিছি। তো এই যে একবারে বেলা যে 2 বাজাইব, একবারে মনে হইতেছে যে বেলা বাড়িতে যাওয়ার আগেই বেলা 2 বাজাইব। আর এখন তো একটু শীতকাল, মানে দিন ছোট, রাত অনেক বড়। তো দিনের বেলা যদি দেরি করে রওনা দিলে এই অবস্থাই হয়। তো প্রায় শীত, একবারে মনে হইতেছে যে গ্রামে আসার পরই বুঝতে পারতাছি যে শীত কারে কয়, মানে শীত লাগতে আছে। তো আমি তো ওইভাবে ওইরকম শীতের কাপড় আনি নাই, আমার ছেলেও আনে নাই। তো আমার ছেলে বলতেছে, মা কাপড় নিয়ে আসার দরকার ছিল। তো এই যে আমরা বোনের বাড়িতে আইসা পড়ছি। তো আইসাই বোনের গাছ গাছাগুলো একটু ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো একটু ভিডিও করলাম। আসলে অসংখ্য বড়ি ধরছে, মাসাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। ও মানে এভাবে কিন্তু যতই ফল ধরে না, ওই রকম খাওয়ার কেউ নেই, শুধু আমার বোনে আর এই যে বোনের ছেলে। তো এই যে মাসাল্লাহ দিলে এই জায়গায় অনেকগুলা হাঁস মুরগি, তো এগুলা ও আবার কি করছে, চারগুলো ঘিরে দিয়ে পালতেছে। তো এই সে যে আমার বোনের ছেলে, তো ও আবার এগুলো অনেক পছন্দ করে, হাঁস মুরগি পালতে। মাসাল্লাহ দিলে আল্লাহ এগুলা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। কারণ যারা পালে কষ্ট করে, কেবল তারাই জানে যে কতটা কষ্ট হয় হাঁস মুরগি এটা সেটা পালতে। অনেক কষ্টে আমরা তো দেখি যে যে হাঁস আছে মুরগি আছে, এটির পিছনে যে কত পরিশ্রম করা লাগে, যে করে এই জানে। তো এদিকে আমার বোনের ছেলে ও আবার বলতেছে, ওর নাম শাওন। তো শাওন আবার বলতেছে যে একটা ডাব পাইরা দিয়ে আলিপ তোরে, তো ওই যে একটা ডাব পাইরা দিতে আছে। তো এই এমনিতেই সব গাছগুলো অনেক বড় বড়, আর এই গাছটাতে সব ডাব ছোট, এই একটা ডাবে একটু বড় বড় ছিল আর কি। তো এইটাই ও আমার ছেলেরে পায়রা দিতে আছে। তো আমার মানে এই যে শাওন ছোটবেলায় আমার কাছে থাকতে অনেক পছন্দ করতো, আর আমার অনেক ভালোবাসতো। তো এখন তো আমি কপাল দোষে ঢাকা সরাইয়ে পড়ছি, আর ও তো গ্রামে, কিন্তু ও বাড়ির এই হাঁস মুরগি, তারপরে কবুতর ফালে, তারপরে মা একা একা থাকে, এই জন্য ও ঢাকা আমার কাছে বেশি একটা আসতে পারে না। তো এদিকে আমার বইনে এমনিতে ডাবের পানিটা খাওয়াই গেছে, তো কাজে কাইটা দিয়ে ভিতরে লেওয়া থাকতে পারে। তো এই যে লেওয়াটা কাইটা দিতে, মানে ডাবটা কাইটা দিল লেওয়াটা খাওয়ার জন্য। তো এ আবার আমার মানে ছেলেরে অনেক আদর করে। মিথ্যা কথা বলবো কি, আমার বোনে আমার নিজের সন্তানরে দূর আদর করে না, মানে আমার ছেলের যতটুকু আদর করে, অনেক আদর করে। মানে ছোটবেলার থেকে ও আমার ছেলের অনেক আদর করে। আর আমার বোনের এক মেয়ে এক ছেলে, ওরা আবার দুইজনে আমার কাছে থাকতে অনেক পছন্দ করতো। আর ও আমার বোনে যদি, আমার ছেলে যদি হয় যে 10 কেজি, ওর বাড়ি থেকে মানে 1 মাস থাকলে ওই জায়গায় 5 কেজি ওজন বাড়াই লাগবে, মানে এরকম।